আজকাল যারা নিজেদেরকে বলছে অথবা তাদেরকে অনেক মূর্খরা বলছে যে এরা সহি আকীদা, তাদের মধ্যেও এই গুমরাহি অনেক ঢুকে গেছে, জানা আছে আপনাদের। খাওয়ারিজিদের সম্পর্কে অনেকের ধারণা যে খারিজির এক যুগে ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল খারিজিদের ফিতনা। অনেকেই এইভাবে গুমরাহ করে, আর খারিজি নেই না, আছে, বরং এখনকার খারিজির আরো ভয়ঙ্কর। ওরা ছিল প্রাচীন খারিজি, আর বর্তমান খাওয়ারেজ হচ্ছে নব্য খাওয়ারেজ, নতুন খারিজিরা। জি হ্যাঁ, আন মানহাজ আহলি সুন্নাত ওয়াল জামাত, আহলি সুন্নাত ওয়াল জামাতের মানহাজ থেকে, আদর্শ থেকে তারা বেরিয়ে গেছে। এক। দুই নম্বর কথা, মুসলিম শাসকের আনুগত্য থেকে তারা বেরিয়ে যায়। পুরাতন খারিজি যারা ছিল, খলিফায়ে রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য থেকে, যে আনুগত্য আল্লাহ ফরজ করেছে উলিল আমরে মিনকুমের মাধ্যমে, যে আল্লাহর আনুগত্য করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়া উলিল আমরি মিনকুম মানে মুসলিম শাসকের কি করো, আনুগত্য করো, যা আল্লাহ ফরজ করেছেন। এরা বলল যে আলী আপনাকে মানি না, শুধু মানি না নয়, অস্ত্র ধরলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। এই খারিজি ইবনে মুলজাম তাদের একজন বড় খারিজি। এবং সেই দিনে তাদের প্ল্যান ছিল যে মুআবিয়াকে সেই দিনে খুন করবে ফজরের নামাজে রাদিয়াল্লাহু আনহু, তারপরে আমর ইবনে আসকেও খুন করবে। কিন্তু দুইজন আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালায় বেঁচে গেলেন। একজনের উপর আক্রমণ হইলেও আহত হলেন, কিন্তু নিহত হইলেন না, বেঁচে গেলেন। আর আরেকজন সেই দিন ফজরের নামাজে আসেননি, যে কোনো কারণে বেঁচে গেছে। ফজরের নামাজে কত বড় খারিজিরা মারাত্মক, যে নামাজের অবস্থায় মারবো, কত বড় সওয়াবের কাজ মনে করে মুসলিম খুন করাকে এই খারিজিরা। এটা ছিল প্রাচীন খারিজি। আজকাল খারিজি ওর চাইতে কম না। যদি কাফের কেউ মুরতাদ হয়, তাহলে তার দণ্ডবিধান কে কায়েম করবে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট, সালাফি মানহাজের অনুসারীদের নিকট মুসলিম শাসক। কিন্তু খারিজিদের কাছে না, যা আমরাই করব, যেখানে পারো মারো। জি, সুতরাং মুসলিম শাসকরা যদি কোনো গুনাহ করে, বিভিন্ন গুনহার কারণে মারো, ওদেরকে রক্ত হালাল করে দিল। মুসলিম শাসকদের যারা কর্মকর্তা আছে, চাকরিজীবী আছে, আদালতে হোক অথবা যে কোনো প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে হোক, তাদের রক্তকে হালাল মনে করে দিল। এ হচ্ছে খারিজিদের চরম পন্থা। জি, ইস্তেবাহাতুদ দিমা, মুসলিমদের রক্তকে হালাল মনে করা, মুসলিমের রক্তকে হালাল মনে করা কাবিরা গুনার কারণে। 3 নম্বর মানহাজ হচ্ছে নিজেরা অস্ত্র ধরে জি খুন করা, খুন করে সোজা করবো। তাহলে তারা ইসলাম প্রচার করতে কিভাবে? মানুষ খুন করে ইসলাম প্রচার করতে চায়, মানুষকে খুন করে মেরে ঠিক করতে চায়। এটা কোরআন এবং সুন্নাহ শিখায় নাই। জি হ্যাঁ, কোরআন সুন্নাহ এটা শেখায়নি, ভালো করে শুনে রাখে। তো এই হচ্ছে চরমপন্থা খারিজিদের, যেই খারিজিদের ফিতনা মুসলিম দেশগুলিতে ভয়ঙ্কর আকার ধারণ করে আছে। খারিজিদের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি এখন। জি, এমন কি শুধু মুসলিম শাসকদের সম্পর্ক না, যদি কোরআন সুন্নাহর আলেমরা হক কথা বলে, তাদের রক্তকে হালাল মনে করে, তাদের উপর মুনাফিকের ফতোয়া দেয়, তাদের উপর মুনাফিকের ফতোয়া দেয়। এই রকমের কাজগুলি এই নব্য খারিজিরা করছে। এই খারিজিদের মানহাজ কি? খারিজিদের মানহাজ হচ্ছে মানহাজুল গুলু, বাড়াবাড়ির মানহাজ, বাড়াবাড়ি। এই নব্য খারিজিরা, জি, এ হচ্ছে খারিজিদের মানহাজ, যা তারা করে থাকে।